এই ভদ্রলোকের দাম 6.5 লাখ টাকা। বর্তমান মার্কেটে এটা সবচেয়ে পাওয়ারফুল গেমিং ডিভাইসগুলোর মধ্যে একটা। This is Asus ROG Strix 18 2025। এটার ভেতরে Intel Ultra 9 275HX এর সাথে RTX 5090 পোর্টেবল GPU ইনবিল্ট রয়েছে। ফুল অন গেমিং পারফরমেন্স তো বটেই, এখানে স্মুথলি 4K টাইমলাইন আমরা নেভিগেট করতে পেরেছি। সো যে কোনো ভিডিও এডিটিং টাস্ক ইট ক্যান হ্যান্ডেল উইথ পাওয়ার। এটা কম পাওয়ারের ম্যাক্স কিউ না, ফুল পারফরমেন্স চিপ, যেটা 175 ওয়াট পর্যন্ত পাওয়ার ড্র করে। আর ডিসপ্লে নিয়ে আলাদাভাবে কথা বলতেই হবে। 18 ইঞ্চের মিনি এলসিডি স্ক্রিন, 2.5K রেজলিউশন, 240 হার্টজ রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেসের সাথে ফুল DCI-P3 কালার ক্যামেট কভারেজ, আর তার সাথে প্যান্টোনের ভ্যালিডেশন। আর গেমিং পারফরমেন্সে সাইবারপাঙ্কে ফুল রে ট্রেসিং অন করেও আমরা স্মুথ গেম প্লে পেয়েছি। অ্যালেন ওয়েক 2 এর মতো হেভি ডিমান্ডিং গেমগুলো এই জায়গাতে অনায়াসেই হাই FPS এ পুশ করা যায়। আর ভ্যালোরেন্টের কথা, সেটা তো 500 FPS এর উপরে। লুকস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। স্ট্রিক্সের ক্লাসি লুক, RGB প্রচুর জায়গাতে আছে, ট্রান্সপারেন্ট ফিনিশ, তার সাথে এনি ম্যাট্রিক্স টাইপের লুকস, প্রচুর RGB রয়েছে। তাছাড়া ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটাও এর পেছনে আছে, যেটাকে Asus এনিম ম্যাট্রিক্স ডিসপ্লে বলছে। আর নিচে RGB লাইট স্ট্রিপ রয়েছে, যেটা গেমারদেরকে একটা পারফেক্ট গেমিং ভাইব দেবে। এই সাইজের ল্যাপটপ হিসেবে ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো, প্রায় 4 ঘন্টার কাছাকাছি আমরা পেয়েছি। তবে ফুল পারফরমেন্স পাওয়ার জন্য গেমিং বা প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডের ক্ষেত্রে অবশ্যই অ্যাডাপ্টারটা ইউজ করতে হবে। কোনো রকম স্ক্রু ছাড়াই পেছনের প্যানেলটা খুলে র্যাম এবং SSD আপগ্রেড করার সুযোগ থাকছে। সবকিছু মিলে দিস ল্যাপটপ ইজ নট পারফেক্ট। তবে আপনি যদি ল্যাপটপ সেগমেন্টে বেস্ট অফ দ্য বেস্ট চান, ব্রিলিয়েন্ট একটা ডিসপ্লে চান এবং ফিউচার প্রুফ একটা সেটআপ চান, সেক্ষেত্রে Asus ROG Strix 18 2025 এডিশনটা ওয়ান অফ দ্য ভেরি ফিউ চয়েসেস। তবে অবশ্যই আপনি আপনার এবং আপনার পরিবারের সবার কিডনির যত্ন নিন।